সরকার পরিবার সঞ্চয়পত্রের নীতিমালায় কিছু পরিবর্তন এনেছে, যার ফলে এখন থেকে একক নামে পরিবার সঞ্চয়পত্র কেনা যাবে ৪৫ লক্ষ টাকার। নতুন নির্দেশনায় উল্লেখ করা হয়েছে এই সঞ্চয়পত্র যৌথ নামে কেনা যাবে না এবং কোনো প্রতিষ্ঠানের তহবিলেও এই সঞ্চয়পত্র বিনিয়োগ করা যাবে না। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা ২০১২ সালের ১২ সেপ্টেম্বর জারি করা আগের প্রজ্ঞাপনকে বাতিল করেছে। এখানে বলা হয়েছে, যে কোনো বাংলাদেশি নারী যে ১৮ বছর কিংবা তার বেশি বয়সী, শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও মহিলা এবং ৬৫ বছর বা তার বেশি বয়সের পুরুষজন এই সঞ্চয়পত্রের জন্য আবেদন করতে পারবেন। একক নামে সর্বোচ্চ ৪৫ লাখ টাকার সঞ্চয়পত্র কেনার সুযোগ থাকবে পরিবার সঞ্চয়পত্রে। উল্লেখযোগ্য যে যৌথ নামে বা প্রতিষ্ঠানের জন্য এই সঞ্চয়পত্র বিনিয়োগ করা যাবে না। এর আগের দিন বুধবার সব সঞ্চয়পত্রের মুনাফার হার বৃদ্ধি করে আইআরডি একটি আদেশ জারি করেছে। নতুন নিয়ম অনুসারে মেয়াদ পূর্ণ হলে সঞ্চয়পত্রের ধরন অনুযায়ী সর্বাধিক মুনাফার হার বেড়ে ১২.৫৫% পর্যন্ত পৌঁছাবে। বিশেষ করে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের পেনশনার সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফা লাভ করবেন। নতুন হার অনুযায়ী কোনো সঞ্চয়পত্রের মুনাফার হার ১২% কম হবে না। বিনিয়োগ সীমার ভিত্তিতে নতুন মুনাফার হার নির্ধারণ করা হয়েছে। ৭.৫ লাখ টাকার কম বিনিয়োগে একটি হার এবং ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ভিন্ন হার প্রযোজ্য হবে। অর্থাৎ কম বিনিয়োগের ক্ষেত্রে তুলনামূলক বেশি মুনাফা পাওয়া যাবে এবং বেশি বিনিয়োগে কিছুটা কম মুনাফা পাওয়া যাবে। এবছরের ১ জানুয়ারি থেকে যারা সঞ্চয়পত্র কিনেছেন শুধুমাত্র তারাই নতুন হার অনুযায়ী মুনাফা পাবেন, আর ইতিমধ্যে যারা বিনিয়োগ করেছেন তাদের জন্য আগের হারেই প্রযোজ্য থাকবে। সঞ্চয়পত্রের নির্ধারিত মুনাফার হার বাড়ানোর পাশাপাশি মেয়াদ পূর্ণ হওয়ার আগে সঞ্চয়পত্র নগদায়ন বা বাঙালে মুনাফার হার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। অর্থ বিভাগের সুপারিশ অনুযায়ী নতুন মুনাফার হার কার্যকর হওয়ার পর নগদায়নের ক্ষেত্রে ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে ১০.১১% থেকে ১২.৪০% পর্যন্ত এবং ৩ মাস অন্তর মুনাফা সঞ্চয়পত্রের ক্ষেত্রে ১১% থেকে ১২.৩০% পর্যন্ত, পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে ১০.১১ থেকে ১২.৫৫ এবং পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে ১০.১১ থেকে ১২.৫০ এবং পোস্ট অফিসের যে ফিক্সড ডিপোজিট রয়েছে ১১% থেকে ১২.৩০ পর্যন্ত মুনাফা পাওয়া যাবে। পত্রের মুনাফার হার বাড়ানোর সুপারিশ করে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ একটি সুপারিশ পাঠানো হয়েছে। প্রস্তাবে মেয়াদপূর্তির আগে সঞ্চয়পত্র নগদায়নের মুনাফার হার বাড়ানোর সুপারিশও করা হয়। অর্থ বিভাগের তৈরি এই প্রস্তাব অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থ বিভাগের সুপারিশে নতুন মুনাফার হার ১ জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছে। এদিকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয় কর্মসূচিগুলোর মুনাফার হার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। স্কিমের ধরন অনুযায়ী নতুন মুনাফা হয়েছে ১২.২৫ থেকে ১২.৫৫ পর্যন্ত।